হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজ আমি তোমাদের সবার সাথে শেয়ার করব আরও নতুন একটা ব্লগ ভিডিও। আজ ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর এখন ঝট করে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আমার বাড়ির সবার মানে আমার বাবা আর মায়ের তো অনেক সকাল সকাল মানে প্রায় ভোরবেলাতেই ওদের দিন শুরু হয়ে যায়, কিন্তু আমার দিনটা শুরু হতে একটু সময় লেগে গেল। ঘুম থেকে উঠে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেওয়ার পাশাপাশি হাতের কাছে একটা রুমাল দিয়ে খাটের ডিজাইনগুলো একটু মুছে নিলাম, আর তারপর সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর তারপর দেখো ভাবলাম মাকে একটু হেল্প করে দিই। তো এই যে এইদিকে কিছু সবজি টবজি কেটে দিচ্ছিলাম। আজ আমাদের বাড়িতে রান্না হবে এঁচোড়ের তরকারি, আর রয়েছে ওখানে ঢ্যাঁড়স ভাজা হবে। যাই হোক, কী কী হবে না হবে সেটা আমি তোমাদের সাথে দুপুরবেলায় শেয়ার করব। তো দেখতেই পেলে তোমরা বিছানা গোছানোর সময় কিছু বেড কভার, তারপরে পিলো কভারগুলোকে বের করে ওয়াশ করে দিয়েছি, সেইগুলি এখন ছাদে মেলে দিতে এসেছি। তো আজ খুব একটা ভালো ওয়েদার ছিল না, একদম হালকা হালকাই, রোদটা সেরকম তেজ ছিল না। তো জামা কাপড়গুলো এখন ঝটঝট করে মেলে নিচ্ছি। তো এখানে যে পিলো কভারগুলো ছিল সেগুলো ধুয়েছি, আর পিলো কভারগুলোর উপরে কিছু তোয়ালি দিয়ে রাখি আমি, যাতে করে পিলো কভারগুলো মাথায় তেল তেল থাকলে নষ্ট না হয়। তো সেইগুলোও ভালো করে ধুয়ে দিলাম, আর সাথে এই বেড কভারটাও ধুয়ে মেলে দিয়ে আসলাম। যাই হোক, দেখো এই যে ছাদে মেলতে গিয়ে দেখি এই পাশের বাড়ির গাছে কি সুন্দর বড় বড় আম ধরেছে। আমার দিদুন বাড়িতে, মণি বাড়িতে প্রচুর আম গাছ রয়েছে, কিন্তু ওইদিকে তো তেমন একটা যাওয়া হয় না। আমাদের এদিকে আম কিনে খেতে হয়, আর মণিবাড়ি দিদুন বাড়িতে তো আম গড়াগড়ি খায়। ছাদ থেকে নেমে এসে ঝট করে স্নান টান করে নিয়ে এখানে একটু দুধ মুড়ি খেয়ে নিলাম, আর তারপর আমি আমার স্কিন কেয়ার যেটা থাকে মর্নিং টাইমে সেটা কমপ্লিট করে নিয়েছি। একটা জাস্ট নর্মাল একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, টিপ করেছি, আর লিপ বাম লাগিয়েছি। এখন যাব আমার কিছু জামা রয়েছে, ওগুলোকে একটু সাইড থেকে একটু খাপাতে হবে, সেই জন্য এখন যাব জেঠির মেশিনে বসে আমার যেরকম দরকার আমি আমার মন মতো জামাগুলো একটু সেলাই করে নেব। এই যে এই একটা জামা যেটা পরে ভোট দিতে গেছিলাম, ওইটা তো মানে কি বলবো, প্রচুর ঢিলা ছিল জামাটা। যাই হোক, জামা ঠামা সেলাই করে নিয়ে আসার পর এই যে এসে দেখছি আমার পুচকুগুলো চলে এসছে, ওদেরকে এখন পরিয়ে নেব, আর তারপরে আমি মানে আমার খাওয়া দাওয়া যা থাকে আর কি কমপ্লিট করব। তো ওদেরকে পরিয়ে নেওয়ার পর তো অনেকক্ষণ আমি বসে বসে টিভি দেখছিলাম, তার বেশ খানিকক্ষণ পরে আমি ভাতটা খেয়ে নিলাম। আর এখন হয়ে গেছে প্রায় বিকেল, এখন আমি জামা কাপড় নিতে এসেছি ছাদে। তো প্রায় বিকেলের দিকে এসে দেখছি সব জামা কাপড় নিচে পড়ে আছে, মানে হাওয়াতে উড়ে উড়ে সব নিচে পড়ে গেছে। যাই হোক, এখন জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাব, আর আজ যাবো দিদুন বাড়িতে। তো তাই জন্য এখন বাড়ি ঘরে গিয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো। যাই হোক, এই যে দেখো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি দিদুন বাড়ি গিয়ে, যাতে ভিডিও করতে আমার একদমই অসুবিধা না হয়। আর এই যে দেখো চলে এসছে এখন স্টেশনে, আর আমার বাবা এখানে কি এক্সারসাইজ করছিল ভগবান জানে। যাই হোক, এখন পৌঁছে গেছি স্টেশনে। এখন মা আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছিল, আর বাবা আর আমি মিলে হেঁটে যাচ্ছিলাম। যাই হোক, চলো আমি যাই আমার দিদুন বাড়ি। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর কেমন কন্টেন্ট দেখতে চাও সেগুলোই অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেনে ওঠার সাথে সাথেই তো আমি নিয়ে নিয়েছি এখানে ঘুগনি, যেটা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো ট্রেন থেকে নামার পর যে পরিমাণ ভিড় ছিল স্টেশনে, বিষ্ণুপ্রিয়া স্টেশনে, আশা করছি তোমরা অনেকেই চেনো, মানে আজকে শিব ঠাকুরের কিছু একটা ছিল। জানো তো আমার ভিড় প্রচুর ভয় লাগে আমার, তবে এখানে বেশ ভালোই লাগছিল, সবাই মহাদেবের ধ্বনি দিতে যাচ্ছিল। যাই হোক, তারপর দোকান থেকে চপ নিয়ে চলে এসেছিলাম দিদুন বাড়িতে সোজা, আর দিদুনের হাতে স্পেশাল পেঁয়াজ দিয়ে মুড়ি মাখার সাথে চপ আর লিকার চা। একদম সন্ধ্যাটা জমে গেছিলো, সবাই মিলে আড্ডা দিয়ে মুড়ি চপ লিকার চা খেলাম। আর তারপর রাত্রের দিকে মার দিদুন মিলে করছিল গরম গরম ভাত আর ডিমের ঝোল, আর আমি আর বোন বসে বসে গল্প করছিলাম, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভিডিও বানাচ্ছিলাম। অনেক শর্টসও তোমরা দেখতে পাবে, যদি দেখার মন হয় অবশ্যই যেতে পারো আমার চ্যানেলে গিয়ে, শর্টসে দেখতেই পারো, অনেক শর্টস আসছে। তো যাই হোক, এখানে দেখো রান্না স্টার্ট করে দিয়েছে দিদুন যখন রান্না করে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে, আমি ছোটো থেকেই দেখতে ভালোবাসি। তো এখানে রান্না প্রায় শেষের দিকে আমার দিদুনের, এখন বসে পড়বো খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব বিছানা করতে, বিছানা করে আজকে ঘুমিয়ে পড়বো। আর ব্লগ ভিডিওটা বানানোর সময় কিন্তু আমি উল্টো নাইটি পরেছিলাম, তোমরা ওটাকে জাস্ট ইগনোর করো, আমি যখন পড়েছি আমি খেয়াল করিনি। যাই হোক, এখন বিছানা করে নেবো আর সবাই মিলে ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।